সবার তো একটা স্বপ্ন থাকে, সবার একটা স্বপ্ন থাকে যে সবাই তো চায় আজ 10,000 কামাই, এটা দিয়ে আমার চাহিদা মিটে না, মেয়ের বিবাহ শাদী দিতে হবে ভবিষ্যতে, সবাই তো একটা স্বপ্ন আশা থাকে। আমারও সেই রকম একটা স্বপ্ন আশা ছিল। এখন আল্লাহ এই স্বপ্ন যে এই প্রতারকের পাল্লায় পরে সর্বনাশ হব, এটা তো কখনো ভাবি নেই। এখন তো আমি সর্বহারা হয়ে এই শহরে আসছি। আজ এই যে ফ্যামিলি নিয়ে আসছি 1 সপ্তাহ হয়, আর 1 মাস আগে আসছি। এখন একটা অটো রিক্সা চালায় জীবনযাপন করে খাইতেছি। আমি তো সর্বহারা, ঋণগ্রস্ত হয়ে এই শহরে চলে আসছে। আমার বাসায় রংপুর থাকার মতো, কর্ম করে খাওয়ার মতো আমার কোনো অবস্থান নেই। পরিবারে আমার 2 মেয়ে 1 স্ত্রী। আমার সাথে এই রংপুর থেকে ওই খিরকিস্তানে মোবাইলে হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু যোগাযোগ হয়। আওয়ামী লীগের আমলে এই যারা 5 জন চট্টগ্রামের ছিল তারা এই দেশ থেকে চলে যায়। আবার যখন আওয়ামী লীগ সরকার এই দেশ থেকে চলে যায় তখন তারা এখানে আসার পর তাদের বাসায় যায় আমরা আলোচনা হয়। আমার সাথে কন্ট্যাক্ট হচ্ছে 4.5 লক্ষ টাকা। আমাকে বৈধ ভিসা দিবে, বৈধ টিকিট দিবে, আকামা দিবে, 50,000 টাকা বেতন দিবে, জুস ফ্যাক্টরি কাজ দিবে। এইভাবে মিজানুর রহমান রাজু বলে, সে বলে আমি এই দেশে ডাইরেক্টর, তার যে হোয়াটসঅ্যাপ মোবাইল ব্যবহার করে ওখানেও লেখা আছে ডাইরেক্টর, আমার কাছে ডকুমেন্ট আছে। আর সে RL নাম্বার ছাড়া একটা ভুয়া এজেন্সি ব্যবহার করে আরও মানুষের থেকে টাকা নেয়, আমি বুঝতে পারি। আমাকে টিকিট দিছিল, ফ্লাইট ছিল 10 জুলাই, যে টিকিটটা দেয় ওইটা মিস্টেক করছে, করার পর বলে যে আমাকে কিছুদিন সময় দাও। তখন আমি আসি কিরে মেন পাওয়ার ছাড়া তো টিকিট হয় না, তা আমার মেন পাওয়ার না টিকিট কেমনি হইলো। তখন আমি রংপুর থেকে কাকরাইলে BMED অফিসে আসি, পাসপোর্টের তল্লাশে দেখি আমার কোনো পাসপোর্ট লাগে নাই। ওই মুহূর্তে ছাত্র আন্দোলন হয়, ওখানে 15 দিন গ্যাপ যাওয়ার পর পরবর্তী মিজানুর রহমান রাজু বলে তোমাদেরকে অমুক দিন ফ্লাইট, 10 তারিখ 8 মার্চ 2024 তারিখে আমাকে কল করে যে তোমাদের 3 জনে ফ্লাইট হবে, ওয়াহিদুল ইসলাম, নুর ইসলাম ও রোবেল। তা বলে আমার টিকিট কই, আমার মেন পাওয়ার কই? তারা বলে সমস্ত কিছু হোটেলে বুঝিয়ে দেওয়া হবে। আমরা সমস্ত লাকিজ টাকিজ সহ আমি আসি, এয়ারপোর্টে উঠি। হোটেল 3 স্টার আসকো না, আমার কাছে হোটেল বুকিং স্লিপ আমি রাখি দিছি আছে। ওখানে আমি 3 দিন অবস্থান করি। আমরা 3 জন অবস্থান করার পর চট্টগ্রাম থেকে এক ভাই আসি বলেতে আমিও তোমাদের সাথে কি যাত্রী। বলি তুমি কোন দেশে যাবা? বলে দুবাই। তা বলে ভাই আমরা তো কিরগিজস্তান যাব, আমাদের দুবাই ভিসাও দিছে, কিরগিজস্তানেও ভিসা দিছে, কিন্তু আমরা যাব কি কিরগিজস্তান। পরে বলে যে আমি হলাম মিজানুর রহমান রাজুর বওনাই হই, আমাকেও একটা ভিসা দিছে। পরে ওর ভিসাটা আমি দেখি 4 মাস আগে, আর আমাদের 4 মাস পরে আমার পাসপোর্ট 3টে আমাদেরকে ওই খোকন আমার হাতে বুঝিয়ে দেয়। আমি এই শারমিন আক্তার যে রিবা চট্টগ্রাম আমার রংপুর থেকে পাসপোর্ট পাঠিয়ে দেয়, ওই শারমিন আক্তার রিবা 3টা পাসপোর্ট আমি 3টা খামে পাঠিয়ে দিচ্ছি। ওইভাবে আমাকে এই হোটেলে বুঝাই দিচ্ছে। তখনই আমি বুঝতে পারি না আমরা প্রতারকের পাল্লায় পড়ছি। না হ্যাঁ, টাকা তো আমাদের মাধ্যম দালাল শহীদুল, তাকে বিশ্বাস তো করছিলাম, সে একই রুমে ছিল। হ্যাঁ, এর মধ্যে আবার আমরা তো মূর্খ কিছু বুঝি না। এই যে শাহিন মির্জা সুমন, সে কিন্তু বিএমপি করে, সে কিন্তু তাদের সাথে বিশাল লেনদেন আগে টাকা দিয়েছে আমি বিদেশ যাওয়ার জন্য। এটা তো আমি পরে বুঝতে পারি। আমার যে মাধ্যম শহীদুল আছে আমাকে ভিসা বাইর করে দিচ্ছে, আমাকে ভিসা দিচ্ছে, আমাকে টিকিট। হ্যাঁ, আমাদের এলাকার, আমার প্রতিবেশী এলাকা পরিচিত। আমি হ্যাঁ জানা ছিল যে বিভিন্ন নামে বিদেশ নামে প্রতারণা, অনেক ধোঁকাবাজি করতেছে। এই জন্য আমি বাইরের লোকের সাথে লেনদেন করি নাই। যেহেতু শহীদুল আমাদের এলাকা, আমার প্রতিবেশী ভাই, চিনি, জানি, সব কিছু জানি, সে তো আমাকে আর ধোঁকা দিতে পারবে না। শহীদুল আজ 1 মাস থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সব বন্ধ করছে। সে কিন্তু এখনও কিরগিজস্তান আছে। হ্যাঁ,
তার পরিবার এলাকার তাদের সাথে আলোচনা করা, তার এই বাবার নামও আমার আসামি আছে, তার বোন নামেও কি এই মামলার আসামি আছে। শহীদুলকে দেওয়া টাকা দিতে পরিচিত করে নাই, কিন্তু আমাদের আরও 2টা লোকের টাকাগুলোর বিষয় তারা জানে। আমি সরকার উপদেষ্টা থেকে এই প্রতারকদের আইনের আওতায় এনে আমাদের অসহায় মানুষগুলো টাকাগুলো উদ্ধার করে দেখ, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেখ, আর কোনো মানুষ যেন এইভাবে প্রতারিত না হয়। আর আমিও যারা প্রবাসের সামনে যাবে তাদের আকর্ষণ বলছি, আমার মতো যেমন আর কেউ এইরকম ভুক্তভোগী না হয়।